আজকে আমাদের পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের পঞ্চম পর্ব। এর আগের 4টি পর্বে আপনারা দেখেছেন সহ্যাদ্রি পর্বতমালার অসাধারণ সুন্দর কয়েকটি জায়গা, মহাবালেশ্বর, পঞ্চগানি, লোনাভালা, খান্ডালা, মাথেরান এবং কামিনীঘাট। আজকের পর্বে আপনাদের নিয়ে রওনা দেব মালসেজ ঘাটের পথে। দেখব শিবাজী মহারাজের জন্ম যে দুর্গে হয়েছিল সেই শিবনেরি ফোর্ট। সুউচ্চ পাহাড়ে অবস্থিত এই দুর্গ যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনভাবেই এই দুর্গ আপনাকে মুগ্ধ করবে তার প্রাকৃতিক সৌন্দর্যে। শিবনেরি ফোর্টের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস পাবেন এই ভিডিওতে, আর তার সঙ্গে থাকছে মালসেজ ঘাটে কোথায় থাকবেন তার সমস্ত তথ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই আগস্ট 2024। আমরা 3টে রাত থাকলাম এই এমটিডিসি কারলাতে। আজকে আমরা এখান থেকে মুভ আউট করে যাব কারলা থেকে। আমরা আগামী 2টি রাত মানে আজকের রাতটা এবং আগামী রাতটা আমরা থাকবো মালসেজ ঘাটের কাছে একটা প্রপার্টিতে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন চেক আউট করে বেরিয়ে যাব টুয়ার্ডস মালসেজ ঘাট। তো আজকেও ফুল ডে প্রোগ্রাম থাকছে। দারুণ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা মালসেজ ঘাটের আজকে আমরা ভিজিট করব। মালসেজ ঘাট হচ্ছে অ্যাকচুয়ালি থানে ডিস্ট্রিক্টে, আর থানে আর পুনে ডিস্ট্রিক্টের বর্ডার এলাকাতে কিছু স্পটস আছে সুন্দর সুন্দর। মালসেজ ঘাটটা বেসিক্যালি বলা যেতে পারে থানের আর পুনের বর্ডার এরিয়ার কাছাকাছি, যদিও ডিস্ট্রিক্টটা থানে। সঙ্গে থাকবেন, আজকে প্রচুর ঘোরাঘুরি আছে আপনাদের নিয়ে। এখন প্রায় 10:30 বাজে। আমরা আজকে পুনে ডিস্ট্রিক্ট থেকে মুভ করে যাব থানে ডিস্ট্রিক্টে। তবে থানে ডিস্ট্রিক্ট ঢোকার আগে বা মালসেজ ঘাট পৌঁছানোর আগে আমরা শিবনেরি ফোর্ট দেখে তারপরে মালসেজ ঘাটে ঢুকবো। শিবনেরি ফোর্টটা কিন্তু পুনে ডিস্ট্রিক্টেই পড়ছে। কালনা থেকে মোটামুটি 114 কিলোমিটার। গুগল নেভিগেটরে দেখলে আপনারা দেখতে পাবেন ওই 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগার কথা আমাদের। সো লেটস সি। আমরা এখন এই পুনে নাসিক হাইওয়েতে চলে এসেছি। আপনারা এখানে যখন আসবেন, আমরা যেভাবে এসেছি চাকান অব্দি কিন্তু রাস্তা খারাপ এবং জ্যামও পেলাম আমরা, অনেকটা টাইম লাগলো। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। চাকান বাইপাস থেকে যে রাস্তাটা, বড় রাস্তাটা, সেটা হচ্ছে পুনে নাসিক হাইওয়ে। এই রাস্তাটা খুব সুন্দর। এখানে টাইমটা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে খায়, মানে থেকে লোনাভালা থেকে চাকান বাইপাস অব্দি অনেকটা টাইম খেয়ে যাবে। রাজগুরুনগর থেকে আপনারা মেন হাইওয়েটা পাবেন, পুনে নাসিক হাইওয়ে। বন্ধুরা, এখন প্রায় 1:30 বাজে। তো আমরা শিবনেরি ফোর্টের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ওই দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমার পেছনে, ওটার ওপরেই শিবনেরি ফোর্ট আছে। তো আমরা ওইখানটাতে উঠতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার যেহেতু অলরেডি 1:30 বেজে গেছে, হয়তো আমরা 2টো নাগাদ ওখানে ফোর্টে ঢুকবো। ফোর্টে ওঠা এবং নামা এটা অনেকটা সময়ের ব্যাপার। সেই কারণে আমরা এখানে এখন আগে লাঞ্চ করে নেব হালকা ফুলকা, কারণ ওখান থেকে পুরো ফোর্ট ঘুরে নামতে নামতে হয়তো আমাদের 4টে সাড়ে 4টে বেজে যেতে পারে। সো উইল হ্যাভ আওয়ার লাঞ্চ নাও এই দোকানটাতে, এই রেস্টুরেন্টটাতে করে তারপরে আমরা ফোর্টের দিকে এগোবো। সাউথ ইন্ডিয়ান ডিশেস বেশ ভালোই পাওয়া যায় এখানে। আমরা নিয়েছি ধোসা। লাঞ্চ সেরে আমরা এখন শিবনেরি ফোর্টের পথে। আমরা এখন শিবনেরি ফোর্টের পরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি। তখন ওখান থেকে যেটা দেখাচ্ছিলাম, আমরা ওই পাহাড়টার উপরে কিছুটা উঠেছি। এখন আরও উঠতে হবে, ওই যে একদম অতটা আমাদের উঠতে হবে। তবে গাড়ি এই অবধি, এর ওই দিকটা হচ্ছে পার্কিং জোন, তো এই অবধি গাড়ি অ্যালাউড। এবার বাকি পথটা হেঁটে। কতটা হাঁটতে হবে সব আমাদের ভিডিওতে থাকছে, সঙ্গে নিয়ে ঘুরবো, আপনাদের সঙ্গে থাকবে। এই পয়েন্ট থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, দেখুন শিবনেরি ফোর্ট ওয়েলকাম সি। আর এখানে এন্ট্রি করাতে হবে। এন্ট্রি ফিস কিছু নেই, কিন্তু এখানে খাতায় নামটা লেখাতে হবে। এখন এই সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে আমাদের। টোটাল 410টা সিঁড়ি আছে। এখনো উঠে চলেছি আমরা। আর এই পাহাড়টার পার্টিকুলার নাম হচ্ছে নানেঘাট হিল।
আমরা এখন শিবনেরি ফোর্টের প্রথম গেটের সামনে। এটার নাম দেওয়া হয়েছে গণেশ গেট। টোটাল 7টা এরকম গেট আছে এই শিবনেরি ফোর্টের। নীলগিরি পাহাড়, 2260 ফিট অল্টিটিউড অ্যাবভ সি লেভেল, সেই পাহাড়ের ওপরে শিবনেরি ফোর্ট। শিবনেরি ফোর্টের ইতিহাস কিন্তু অতি সুপ্রাচীন, মানে বেসিক্যালি 6th সেঞ্চুরি থেকে এই ফোর্টটা আছে, শিবনেরি ফোর্ট আছে। প্রথমে এখানে এই ফোর্ট ছিল মৌর্যদের দখলে, তারপরে এক এক করে চালুক্যা, রাষ্ট্রকূটাস, যাদবাস, তাদের হাতে এই ফোর্ট চলে আসে। তার মানে প্রায় 1400-1450 বছরের পুরনো এই ফোর্ট। এবং তারপরে এই যাদবাসদের পরে 13th সেঞ্চুরিতে দিল্লি সুলতানদের আন্ডারে চলে আসে এই শিবনেরি ফোর্ট। তারপরে 1430-তে আদিল শাহ, যে ডাইনেস্টি ছিল, আদিল শাহ সুলতানেটের আন্ডারে এই ফোর্ট চলে আসে। এবং তার উপরে এক এক করে নিজাম শাহ সুলতানেট এবং মুঘলদের আন্ডারে এই ফোর্ট চলে যায়। নিজাম শাহী সুলতানেটের দখলে যখন এই শিবনেরি ফোর্ট ছিল, ওই সময় নিজাম শাহী সুলতানেটের একজন খুব পাওয়ারফুল জেনারেল ছিলেন শিবাজি মহারাজের ঠাকুরদাদা মালোজি ভোসলে। নিজাম শাহী সুলতানেট থেকে শিবাজির ঠাকুরদাদা মহাশয় মালোজি ভোসলেকে এবং তার পরিবারকে এই শিবনেরি ফোর্টে থাকতে দেওয়া হয়। এটা আমি বলছি তখন 1590 সালের কথা। তো 1590 সাল থেকে মালোজি ভোসলে with his family started staying in this particular fort. এবং তারপরে শিবাজি মহারাজের জন্ম হয় এই ফোর্টেই। মেনলি এই জায়গাটার সব থেকে বড় ইম্পর্টেন্স যার জন্যে, ছত্রপতি শিবাজি মহারাজের বার্থ প্লেস ছিল এই ফোর্টটা। ফোর্টের ভেতরে একটা ছোট ঘর আছে, আমরা যাব ওখানে, দেখাবো আপনাদেরকেও। এটা 3 নম্বর গেট, হাতি গেট। ফোর্টটার যেমন একটা বিশাল হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স আছে, খুব সুন্দর ফোর্ট। ওঠার, এখনো ফোর্টে পৌঁছাইনি আমরা, বাট ওঠার রাস্তাটাই দুর্দান্ত লাগছে ফোর্টের। আর এইরকম আমরা 3 নম্বর গেট ক্রস করলাম। টোটাল 7টা গেট আছে ফোর্টে পৌঁছানোর। এই শিবাদেবী গেটটির নাম এসেছে শিবাদেবী মন্দিরের থেকে। এই গেট থেকে কিছুটা এগোলেই পাবেন শিবাদেবী মন্দির। বন্ধুরা, এই শিবনেরি ফোর্টের দুর্গের পরিকার ভেতরেই আপনারা পাবেন শিবাই দেবীর মন্দির। আমার পেছনে যে মন্দিরটা দেখছেন, এটাই শিবাই দেবীর মন্দির। আর কথিত আছে এই শিবাই দেবীর নাম থেকেই শিবাজি মহারাজের নামকরণ হয়েছিল শিবাজি। শিবাই মন্দির থেকে উঠে প্রথমে আপনারা পাবেন এই 4th গেট, যেটা মিনা গেট। তার মানে আমাদের আরো 3টে গেট ক্রস করতে হবে টু রিচ দ্য ফোর্ট। মিনা গেটের পরেই পাবেন এই 5 নম্বর গেট, কুলুপ গেট। আমরা পৌঁছে গেছি অম্বরখানার সামনে। শিবনেরি দুর্গের অম্বরখানা একটি ঐতিহাসিক শস্যাগার, যা দুর্গের খাদ্য সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অম্বরখানার শস্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো, যা যুদ্ধ বা অবরোধের সময় দুর্গের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শক্তিশালী বাসাল্ট পাথর দিয়ে নির্মিত এই কাঠামো শস্যকে দীর্ঘ সময় সংরক্ষণের উপযোগী করে তোলে এবং সেই কারণে নষ্ট হওয়া রোধ করত। সিঁড়ি দিয়ে ওঠার পরে আপনারা এই পাথরে বাঁধানো রাস্তাটা পাবেন। এটা প্রায় 2 কিলোমিটার। আমরা এখন ফোর্টের মূল অংশে। এই মন্দিরটা জিজাবাই এবং শিবাজি মহারাজের মন্দির। বন্ধুরা, এইটা হচ্ছে সেই ঘরটা। একটা মূর্তি আছে এখানে, শিবাজি মহারাজের মা জিজাবাই আর শিবাজির একটা মূর্তি আছে। এই মূর্তিটা ছোট্ট শিবাজি আর ছত্রপতি শিবাজির মা জিজাবাইয়ের মূর্তি আপনারা এখানে পাবেন।
জিজাবাই এবং শিবাজি মন্দির থেকে একটু এগোতেই আমরা পেলাম এই কামানি ট্যাঙ্ক। শিবনেরি দুর্গের কামানি ট্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জলাধার, যা মারাঠাদের জলের সংরক্ষণ পরিকল্পনার দূরদর্শিতা প্রদর্শন করে। এর ধনুক বা কামান আকৃতির নকশার জন্য একে কামানি বলা হয়, যা এর শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে। এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি যাতে করে বৃষ্টির জল ধরে রাখা এবং তা সংরক্ষণ দুটো কাজই সুসক্ষম ছিল। আর তাছাড়া এটি দুর্গের ভিতরে এমনভাবে অবস্থিত যে শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত থেকে নির্বিচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিন্ত করতে পারত। আমরা চলে এসেছি ফোর্টের একদম ওপরে, শিবনেরি ফোর্টের একদম ওপরে। তো শিবনেরি ফোর্টের ওপরে কি কি আপনারা দেখতে পাবেন আমি সবটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন পরিষ্কার ডাইরেকশন দেওয়া আছে, ওয়ে টু দ্য বার্থ প্লেস অফ শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ। তো শিবাজি মহারাজ যে ঘরটিতে জন্মগ্রহণ করেছিলেন, এবার আমরা সেই ঘরটি দেখব। চলুন। এই যে আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থান। এই ঘরটাতেই জন্মগ্রহণ করেছিলেন শিবাজি মহারাজ জিজাবাইয়ের কোলে 19 ফেব্রুয়ারিতে। 1630 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি শিবাজি জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই জায়গাটাতে। শিবাজি মহারাজের মূর্তি আছে, আর এদিকে ঝুলা আছে, দোলনা। ছোট্ট শিবাজি এই দোলনাতেই দুলতেন। এটা এই শিবাজি মহারাজের যে বার্থ প্লেসটা, জন্মস্থানের এই ভেতরে, এটা আমরা দোতলায় চলে এসেছি। স্ট্রাকচারটা দেখাচ্ছি আপনাদেরকে। আর্কিটেকচারটা অসাধারণ, প্রচন্ড সিমেট্রিক্যাল। শিবাজি মহারাজের জন্মস্থানের ঠিক লাগোয়া এই চাতালটি আপনারা পাবেন, যার মাঝখানে আছে এই ছোট্ট স্নানের জায়গাটি। শিবনেরি ফোর্টে শিবাজির জন্মস্থানে যে ঘরটা দেখালাম এখনই আপনাদের, তার ঠিক পাশেই এই স্ট্রাকচারটা পাবেন। এটা অবশ্য অলমোস্ট রুইন্ড। এটা হচ্ছে বাদামি তালাও বা বাদামি ট্যাঙ্ক। এই তালাওতেই মহারাজা ছত্রপতি শিবাজি মহারাজ এই তালাওতেই স্নান করতেন। সামনে যে পয়েন্টটা দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট বলে বা ক্যাডেলেট পয়েন্ট। এখানে যে প্রিজনার্সরা যারা বন্দি থাকতো এবং যাদের আলটিমেটলি মৃত্যুদণ্ড পেত, এইখানেই তাদের এক্সিকিউট করা হতো, সামনের ওই জায়গাটা থেকে। তো এটা হচ্ছে ফোর্টের একদম লাস্ট পয়েন্ট। এরপর থেকেই ভ্যালি স্টার্ট হয়ে যাচ্ছে, দেখুন ওদিকে। এখান থেকে কিন্তু পুরো ভ্যালিটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখছেন, এটাই হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট। আর ভালো করে আমরা দেখে বুঝতে পারলাম, মানে এটা হচ্ছে একদম ফোর্টের শেষ ভাগটা, লাস্ট ভাগটা। এরপরে কিন্তু ফোর্টের আর কোনো স্ট্রাকচার নেই। তো দিস এক্সিকিউশন পয়েন্ট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ফোর্ট। এবং এখানে প্রিজনার্স যারা আসতো, প্রিজনার্সদের এইখানটাতেই এক্সিকিউট করা হতো। এরপরেই কিন্তু খাদ, এরপরে আর কোনো ফোর্টের পার্ট নেই। শেষ পর্যন্ত আমরা এই ফোর্টের উপরে যে উঠতে পারবো সেটা আশা করিনি। নিচের থেকে যখন দুটো চারটে করে সিঁড়ি উঠছি আর ভাবছি আর কতটা হতে পারে। খানিকটা সিঁড়ি উঠছি, খানিকটা প্লেন রাস্তা, এইভাবে উঠছি। উঠতে উঠতে ভাবছি পুরোটাই কি উঠতে পারবো, কিন্তু দেখলাম মনের জোরটাই আসলে আসল কথা। শরীর তো ঠিকই সাথ দেওয়া চাই, তাও উঠেই পড়লাম শেষ পর্যন্ত। আস্তে আস্তে শিবাজি মহারাজের জন্মস্থান, মানে জন্মস্থানটা যেন আমাদের ডাক ছিল। শেষ পর্যন্ত আমরা উঠেই এলাম উপরে। আমি বলতে চাই যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, যে এখানে আজ থেকে কত মানে বছর বছর, অনেক বহু বছর আগে কত মানুষের প্রাণ সজ্জাদের এই পর্বতমালায় হারিয়ে গেছে। আমরা খুব ভালো করে শিবনেরি ফোর্টটা ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম শিবনেরি ফোর্টে কি কি দেখবেন সবকটা পয়েন্টস আপনাদের দেখিয়েছি। আর এই ধরনের ট্রিপে আপনারাও যদি আসতে চান গ্রহণচণ্ডীর সাথে, এরকম
কিছু স্বল্প জানা জায়গা। আমাদের প্রত্যেক মাসে 2টো কি 3টে করে ট্রিপস থাকে। আপনারা আমাদেরকে পাবেন আমাদের ফেসবুক গ্রুপে। তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের গ্রুপে জয়েন করে আপনারা জানতে পারবেন আমাদের কোন কোন মাসে কী কী ট্রিপস আছে। আমাদের নম্বরও ওখানে পেয়ে যাবেন। এবার চলুন রওনা দেওয়া যাক মালসেজ ঘাটের পথে। এখন আমরা আমাদের হোটেলের পথে, আজকে মালসেজ ঘাটের কাছে যেখানে আমাদের স্টে আছে সেই পথে এখন আমরা। তো আজকে আমাদের সবাই খুব রিল্যাক্সড, তার কারণ আমরা মানে দিনের আলোতে মনে হচ্ছে আজকে হোটেলে ঢুকে যাব। এই কদিন প্রত্যেকদিন আপনারাও দেখেছেন যে আমাদের সাইট সিইং করে ফিরতে ফিরতে প্রায় মানে রাত্রি হয়ে যাচ্ছে। একবার এটা ডিনার করে আমরা হোটেলে ঢুকছিলাম, কারণ সেইভাবে প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, যেহেতু লম্বা লম্বা ডিস্টেন্স সব কটা জায়গার। তো আজকে আমরা এখন স্ট্রেট হোটেলে চলে যাব। এখান থেকে আপাতত এখানে একটা চা বিরতি, টি ব্রেক, এই জায়গাটাতে চা ফাঁকে আমরা রওনা দেবো হোটেলের পথে। জাস্ট আকাশটা দেখুন, মালসেজ ঘাট সেজে উঠেছে গোধূলির রঙে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মালসেজ অ্যাগ্রো ট্যুরিজম অ্যান্ড ফার্মে। আজকে আমাদের রাত্রিবাস এই জায়গাটাতেই। বিশাল বড় রিসোর্ট। আমরা এখন চেক ইন করবো, আর আজকে মোটামুটি অনেকটা আগেই আমরা ঢুকছি, এখন 7:30 বাজে সন্ধে। তো আমাদের রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এদের রিসোর্টের ভেতরে অনেকগুলো টাইপের প্রপার্টিজ আছে। তো আমরা যেহেতু আমাদের অনেকগুলো রুম একসাথে লাগবে, এটাই সব থেকে বড় বিল্ডিং আর নতুন বিল্ডিং, আমরা এটাই নিয়েছি। এছাড়াও আমাদের বাম্বু কটেজেস আছে, 2টো বাম্বু কটেজেস আছে। রিসোর্টের ভেতরে আপনারা সুইমিং পুল পাবেন, গেমিং জোন আছে, এখানে পুল, ক্যারাম, সব রকম গেমসের জন্য ব্যবস্থা আছে। বন্ধুরা, আপনাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুমটা, বেশ বড় রুম অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড, দেখতেই পাচ্ছেন। বেড সব এখানে কিং সাইজের বেড, 2টো করে মিনারেল ওয়াটার ওনারা প্রত্যেকদিন দিয়ে দেন প্রত্যেকটি ঘরে অ্যাজ কমপ্লিমেন্টারি। কিং সাইজ বেড আছে, এদিকে আয়না কাম ড্রেসিং টেবিল, জিনিসপত্র রাখার জন্যও সাফিসিয়েন্ট স্পেস আছে। এদিকে সেন্টার টেবিল উইথ চেয়ার, আর এখানেও দেখুন, এখানে চাইলে কেউ এক্সট্রা পার্সন শুতেও পারবে, কারণ এগুলো বেসিক্যালি সোফা কাম বেড। 2টো সোফা আছে এখানে। আর এই দিকটা দেখাচ্ছি আপনাদের, মানে বড় বারান্দা আছে ইনফ্যাক্ট এই সাইডটাতে। এখন অন্ধকার হয়ে গেছে, ওটা কালকে দেখাবো। আচ্ছা, বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা। এনাদের হচ্ছে সোলার আছে, তো সোলারেই সব চলে। গরম জল যখন চাইবেন পেয়ে যাবেন। বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, so everything in perfect condition. আমরা এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ বড় রেস্টুরেন্ট, আর আমাদের বিল্ডিংটার খুব কাছাকাছি রেস্টুরেন্ট একদম। তো আমরা চেক ইন করে এখন চা খাবো, চা খেয়ে তারপরে ফুল রেস্ট। কি বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আমার তো দারুণ লাগলো। রুমসগুলো, রিসোর্টটা ইটসেলফ দারুণ লেগেছে আমার। তো আপনাদের ভিডিওতেই এখানে সমস্ত আমরা লিঙ্কস দিয়ে দিচ্ছি, এখানকার কন্ট্যাক্ট নাম্বার, কীভাবে আসবেন, ভাড়া কত, এগুলো সব আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। ইটস ডিনার টাইম নাও। আমাদের পশ্চিমঘাট ভ্রমণ সিরিজের এই 5ম পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের ভ্রমণচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন ভিডিওতে।
সামনের পর্বে আপনাদের নিয়ে ঘুরবো মালসেজ ঘাটের সমস্ত জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।